না, ঠিক আছে। যাই হোক, তোমার অনেকদিন ধরে আমি চালাইতেছিলাম আমার বিয়ের ব্যাপারে। তুমি আমার এই যে বেকার বেকার থেকে বিয়ে দিতে চাও না। তো যাই হোক, এই সব ঝামেলার ভিতরে আমি যাবো না। আমি কিছু পারবো না, তুমি যাও, আমি আমার কাজে যাই। না ভাই শোন তুই দুটো হাত ভাই। আচ্ছা ঠিক আছে, তুই আমার কাজটা করে দে, একটু সমাধান করে দিলি তোর আমি 500 টাকা দেবো। 500 টাকা? এই কাম আমি 15,000 টাকা নিয়েছি, 1 টাকা কমও করবো না। 15,000 শোন, এই যে আমার কাছে কয় টাকা আছে? 3,000 টাকা আছে, 3,000 টাকা রাখ, তা তো কিছু থাক। আরে দুলো ভাই, 3200 টাকা, আর বাকিটা কাজ হওয়ার পরে ওই যে 6,800 টাকা ব্যাংক দিও। আচ্ছা ঠিক আছে, তোর দিব ঠিকই, কিন্তু এটা তো সমাধান না হয়, তাহলে কিন্তু টাকা সুদে আসল সুদ করে নেবো আমি। কোনো সমস্যা নাই, একবার সুদে আসলে রোধ করে যাও। ঠিক আছে, কথা বলবো। কত পাইলা? 3200। এই টাকা কি হবো? আরে 6,800 নিমু, বাকি রাখছি। বাকির নাম তো থাকি, এখন দেখো দিলে হয়। তবে আমার অন্য কাছে দিব, কারণ দুলাভাই যে ভাষা বলেছে এমনিতেই দিয়ে দিব। আর দিব, আর এটা তো হয়ে যাবো। আমি বলি ওই যে 1 লাখ টাকা কাবি নেই, 1,000 টাকা মানে কাজে কি, আর ওই যে এটা ও 3,3200 না, এই 2,000 টাকা হইলো মিষ্টি মিষ্টি, আর 200 টাকা হইলো, 100 টাকা তোমার, 100 টাকা আমার। কেন? 100 টাকা দিয়ে কি করবো? ওটা রেখে দাও, তোমার বাচ্চার জন্য, বাচ্চার জন্য। দিয়ে দিল না, বাচ্চা কথা চিন্তা করতেছে। আচ্ছা শুনতেছি তো ঠিকঠাক আছে, কিন্তু এরপরে কি করা যায় সেটার জন্য তো একটা প্ল্যানিং করতে হবে নাকি? আরে প্ল্যানিং তো করা আছে, আগে আপার দুলাবার ঝামেলাটা শেষ করে দিই, তারপরে তোমার আর আমার ঝামেলা। চলো যাই। ওই কোনো সমস্যা হয় না রে, ওই কোনো সমস্যা হয় না। আরে না, এই স্বামীর দ্বারা বিয়ে করতে যাবে কিন্তু ওই আরেকজনের বউ তো এখন। দেখেন তুই তো কই কেন করতেছেন? আমি তো সত্যিটা বলার জন্যই আসছি। আমি আপনার স্বামীর বউ না, আমার স্বামী অন্য আরেকজন। তোমার কি কইছিলাম? আমি ভালো, আমার মতো স্বামী নাই কি জগতে। হ্যাঁ, একটাও এই জগতে নাই।